আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজে কী থাকছে। জিপিএ ৫ পাওয়া সেই শতাব্দীকে ফোন করলেন মন্ত্রী। সেই শতাব্দীর কথা মনে আছে? গত বছর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে মেয়েদের জন্য সড়কে পৃথক বাস দাবি করে গণমাধ্যমে আলোচিত হয়েছিলেন। আমাদের মনে না থাকলেও মন্ত্রীর কিন্তু ঠিকই মনে আছে। এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ লাভের খবর শুনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই ফোন করলেন তাকে। ফোনে মন্ত্রী অভিনন্দন জানান শতাব্দীকে, শতাব্দীর সাহসী ভূমিকা এবং তার সম্ভাবনা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের জানান, মন্ত্রী ওবায়দুল কাদের শতাব্দীর সাহসী যাত্রার ধারাবাহিকতার সফলতার প্রত্যাশা করেন। তার সাহসী ভূমিকা ও এই সম্ভাবনা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগাতে পারে সেই প্রত্যাশা করেন মন্ত্রী। তথ্য কর্মকর্তা আবু নাসের টিপুর মাধ্যমেই ফোনটি দেওয়া হয় শতাব্দীকে। প্রসঙ্গত, গত বছর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল থেকে ফেরার পথে সড়কমন্ত্রীকে শতাব্দী প্রশ্ন ছুড়েছিলেন। তার প্রশ্ন ছিল, মেয়েদের জন্য এই সড়কে কেন পৃথক বাস নেই, আর যে বাসগুলো চলে সেগুলো মেয়েদের না নিয়ে চলে যায়। দশম শ্রেণীর ছাত্রী শতাব্দীর কণ্ঠে এমন সাহসিকতা শুনে বিস্মিত হন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে মন্ত্রী তার কথা মতো বাস চালু করে দেন। পরদিন সকাল থেকে এই রুটে নারী, ছাত্রী ও শিশুদের জন্য একটি বিআরটিসির স্পেশাল বাস চালু হয়। সে সময় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। শতাব্দীর সাহসী ভূমিকার প্রশংসা করেন খোদ মন্ত্রী থেকে শুরু করে সবাই। স্কুলে স্টার খ্যাতি পায় শতাব্দী। স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জিপিএ গোল্ডেন লাভের পর শতাব্দী তার প্রতিক্রিয়ায় ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করে বলে জানা গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।